আসসালামু আলাইকুম। সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অশুভ অশুভ অসুন্দর শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করেন, যা কিনা গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে আমরা আওয়ামী নেতৃবৃন্দের মুখ থেকে আমরা শুনতে পেতাম। তাদের বক্তব্যের একটা বড় অংশ ছিল অন্যকে ছোট করা, অন্যের প্রতি নিন্দা জ্ঞাপন করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা, নিজেদের দোষ অন্যদেরকে উপর চাপিয়ে দেয়া। গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যে সকল ব্যক্তি ছাত্র সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে, সেই ছাত্রদের মধ্যে থেকে ছাত্রদের মাধ্যমে রাজনৈতিক দল এনসিপি গঠন করা হয়। একটা জিনিস মনে রাখতে হবে, যুদ্ধ এবং রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দুটা ভিন্ন বিষয়। এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত কৌশলে নিজেদের হিম্মত দিয়ে, নিজেদের সাহস দিয়ে আন্দোলনকে ব্যাকবান করে জনগণকে, দেশের জনগণকে সবাইকে সম্পৃক্তির মাধ্যমে গত শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাদের জন্য আমরা আজকে গণতন্ত্রকে মুক্ত হিসেবে প্রত্যাশা করি। স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা দেশকে খাদের কিনারে নিয়ে গেছিল তারা বিতাড়িত হয়েছে। অবশ্যই তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে রাজনীতি আর আন্দোলন দুটা ভিন্ন জিনিস। এনসিপি নেতৃবৃন্দের এখনো যেটা ঘাটতি সেটা হচ্ছে অভিজ্ঞতার ঘাটতি। দেশের জনগণের ভোটারদের নিকট তাদের কতটুকু গ্রহণযোগ্যতা সেইটা এখনো যাচাই হওয়ার সুযোগই হয়নি। সবচেয়ে বড় কথা, এনসিপি এখনো রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়নি। এখনো নিবন্ধিত হওয়ার জন্য তারা অন দা প্রসেসে আছে। তাই আমি বলবো যে এনসিপি নেতৃবৃন্দ, আপনারা যোদ্ধা ছিলেন, আপনারা আন্দোলন করেছেন, আপনারা সফল হয়েছেন। যদি রাজনীতিতে সফল হতে চান তাহলে আপনাদেরকে আরো সহনশীল, শিষ্টাচারপূর্ণ আচরণ করতে হবে। দেশের অভিজ্ঞ যারা রাজনীতিবিদ তাদেরকে সম্মান দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের সম্পৃক্ত রেখেছিল তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনায় কোনো সুযোগ হলে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু কই, আমরা তো তা দেখছি না। ওই প্রশাসনের ছত্রছায়ায় বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় শুধু মিটিং করলেই কিন্তু সফলতা আসলো না। সামনে নির্বাচনে ইলেকশনের নির্বাচিত হয়ে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রের দায়িত্বে সরকার গঠন করে নিজেদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা রাজনীতিবিদ। কিন্তু কই, আপনারা এখনই যেভাবে মারামারি, যেভাবে নিন্দা, যেভাবে অন্যের ভুল ত্রুটি, অন্যের সম্বন্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তাতে আপনাদের ভবিষ্যৎ তো জনগণের নিকট ফলপ্রসূ না।
একজন প্রার্থীকে ইলেকশনে পাশ করতে হলে অবশ্যই একটি যুক্তিসঙ্গত ভোট পাইতে হবে। যদি 70% ভোট কালেকশন হয়, সেক্ষেত্রে অবশ্যই 40% উপরে ভোট না পেলে প্রার্থীর পক্ষে পাশ করাটা ঝুঁকিপূর্ণ। এনসিপি কি এখনো কি নিজেদেরকে সেভাবে কি যাচাই করতে পেরেছে যে দেশের জনগণ তাদেরকে ভোট দেবে, দেশের জনগণ তাদেরকে রাষ্ট্রের সরকারে দায়িত্ব অর্পণ করবে রাষ্ট্রের পরিচালনায়? না। সামনে নির্বাচন, সেই নির্বাচনে নিজেদেরকে যাচাই বাছাই করে নিজেদেরকে ভোটারদের নিকট তুলে ধরে ভোটের মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদেরকে গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি গত 17 বছর আওয়ামী লীগ এবং গত সেনাবাহিনী গেসা কেয়ারটেকার গভর্নমেন্ট এই বিএনপিকে ভাঙার জন্য অনেক চেষ্টা তদবির অনেক কিছু করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি? এই দলটার পিছনে দেশের জনগণের একটি বড় সমর্থন। জনগণ এখনো বিএনপিকে ভালোবাসে, দানিশ শেষকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে। তাই সেই দলটির নেতৃবৃন্দের সম্পর্কে কোনো কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আজকে জুলাই যোদ্ধা হিসেবে সফল হয়েছেন দেখেই যে রাজনীতিতে সফল হবেন এমন কথা নয়। পৃথিবীর অনেক দেশে অনেক আন্দোলনকারীরা আন্দোলন করে সফল হয়েছে, কিন্তু রাজনীতির মাঠে পারেনি। নাহিদ হোসেন, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ আরো অনেকেই যারা এনসিপির নেতৃবৃন্দ হিসেবে দেশের জনগণের নিকট একটু গ্রহণযোগ্য সৃষ্টি করার একটি অবস্থানে যাওয়ার চেষ্টা করছে, তখন নাসির পাটোয়ারির মতো কিছু অসভ্য ব্যক্তি যারা অন্যকে শ্রদ্ধা না করে অশ্রদ্ধার মাধ্যমে জনগণের নিকট হ্যায় করার চেষ্টা করছে, তারা এনসিপির যে মূল উদ্দেশ্য জনগণকে নিয়ে দেশের রাজনীতিতে একটি শক্ত অবস্থান সৃষ্টি করা, সেটা ব্যাহত সুযোগ হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের জন্য। তাই এনসিপি নেতৃবৃন্দের এখনই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি ক্যাটাগরির লোকজনকে এখনই নিবৃত্ত করুন, নয়তো সেই আওয়ামী লীগের মতো ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, টাকলা মুরাদ সহ যারা আওয়ামী লীগে বেশি কথন বলে আওয়ামী লীগের আজকে এই অবস্থা সৃষ্টি করে গেছে, তাদের মতো এনসিপিরও হবে। আমরা চাই জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দল বাংলাদেশে শক্ত রাজনৈতিক অবস্থা গড়ে তুলুক। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজকে বাংলাদেশের রাজনীতি হারিয়ে গেছে, তাদের অবস্থানটা কোনো না কোনো রাজনৈতিক দলকে পূরণ করতে হবে। সেটা এনসিপি হোক, জামায়াত ইসলামী হোক, নাগরিক ঐক্য হোক, আর গণফোরামই হোক। আমরা প্রত্যাশা করব জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গঠিত এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অবস্থান অবশ্যই সুদৃঢ় করুক, কিন্তু বৃহৎ রাজনৈতিক দলগুলার সিনিয়র নেতৃবৃন্দের সম্বন্ধে কটূক্তিপূর্ণ, অশ্রদ্ধাপূর্ণ কথা যেন তারা না বলে। এতে জনগণ খেপে যেতে পারে। আজকে হয়তো আপনাদের পেছনে প্রশাসন আছে, কালকে হয়তো থাকবে না। আর যদি হয় যে নির্বাচন বানচালের মাধ্যমে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে নির্বাচন বানচাল করে অনির্বাচিত সরকারে নিজেদের প্রতিপত্তি বজায় রাখা, সেটা ভিন্ন কথা, সেটা জনগণই দেখবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনির্বাচিত সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না, আগেও পারেনি, এখনো পারবে না। তাই এনসিপি নেতৃবৃন্দ এখনো
সময় আছে। আপনারা সিনিয়র নেতৃবৃন্দের সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে সম্বন্ধে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বক্তব্য না দেন সেদিকে নজর দিবেন। এর আগেও নাসিরউদ্দিন পাটোয়ারি গত রমজান মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন। মনে রাখবেন, আপনাদের যে বয়স, এই বয়স অভিজ্ঞতার খাতিরে অনেক দুর্বল, অনেক অনেক দুর্বল। আর পৃথিবীর যে রাজনৈতিক ধারা সেখানে সে জিনিস মনে রাখবেন, যুদ্ধরা কখনো রাষ্ট্রপ্রধান হয় না। সেনাপতি যুদ্ধ করবে, রাজা রাজার চেয়ারে বসবে। যোদ্ধাদের সর্বোচ্চ দৌড় প্রধান সেনাপতি হওয়া, রাষ্ট্রপ্রধান না। হ্যাঁ, বিপ্লবিক সরকার যখন হয় তখন ভিন্ন কথা। বাংলাদেশ একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র, এখনো সংবিধান কার্যকর, সেহেতু বিপ্লবী সরকার হওয়ার কোনো সুযোগ নাই। সেহেতু জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। আমরা প্রত্যাশা করি বৈষম্য বিরোধী প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে ঐক্য ধারণ করে সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে।